রঘুনাথ নামক এক হিন্দু জমিদার বাস করত নগর এলাকায়। আস্তে আস্তে তিনার জমিদারিত্ব বড় হলে তার নাম অনুসারে নগর গ্রাম রঘুনাথ নগর হিসেবে পরিচিতি লাভ করে। পীর পয়মাল শাহ তিনার আসল বাড়ি কানাইর আলী অথবা কাগজপুকুর, সঠিক তথ্য জানা যায় না। পীর পয়মাল শাহ 1922 সালে রঘুনাথ নগরে কপোতাক্ষের পাড়ে একটি মক্তব প্রতিষ্ঠিত করে। পরে এটা জুনিয়র মাদ্রাসায় রূপান্তর করা হয়। 1965 সালে এই প্রতিষ্ঠানকে হাই স্কুল হিসেবে গড়ে তোলা হয়। 1995 সালে স্কুল অ্যান্ড কলেজ হিসেবে আত্মপ্রকাশ করে। 2013 সালে কলেজকে পৃথক করে রাস্তার পশ্চিম পাশে রঘুনাথনগর মহাবিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। রঘুনাথনগর সৌন্দর্যের এক লীলাভূমি স্থানের নাম। কপোতাক্ষের তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে নগর শিক্ষা কমপ্লেক্স। অদূরে খেলার মাঠ, মাঝখানে ঈদগাহ, কি এক অপরূপ শোভা। প্রাইমারি স্কুল, মাধ্যমিক বিদ্যালয় ও মক্তব। বাঁশবাগানের শো শো শব্দ, নদীর কলতান, দূর ফসলের হাতছানি। রঘুনাথনগরের 85% মানুষ শিক্ষিত। অসংখ্য মানুষ সরকারি চাকরির সাথে জড়িত। এখানে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে। বাবর আলী প্রতিবন্ধী স্কুল, এখানে অনেক প্রতিবন্ধী ছেলেমেয়েরা লেখাপড়া করে। বিল্ডিংয়ের সৌন্দর্য চোখে পড়ার মতো। রঘুনাথনগর হেফজখানা, এখানে 30 থেকে 40 জন ছেলে পড়াশোনা করে। রঘুনাথনগর এতিমখানা, প্রায় 20 থেকে 25 জন শিক্ষার্থী 3 জন শিক্ষকের তত্ত্বাবধানে লেখাপড়া করে। মাদ্রাসা থেকে 3 বেলা ফ্রি খাওয়ার ব্যবস্থা আছে। পয়মাল শাহ লাইব্রেরি, ধর্মীয় বই সহ অনেক বিজ্ঞানভিত্তিক বই এখানে পাওয়া যায়। রঘুনাথনগর ডাকঘর ডিজিটাল যুগে এসেও প্রাচীন ঐতিহ্য বহন করে আসছে। ছোট এই গ্রামে 1567 জন লোক বসবাস করে। 3টা ওয়াক্ত ও একটা জুমা মসজিদ আছে। একটি ঈদগাহ, যেটা পরস্পর ভালোবাসার এক অপূর্ব নিদর্শন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন ভিডিও পেতে পেজটি ফলো করুন। ভালো থাকুক সবসময় প্রাণের রঘুনাথনগর।